সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে দিবেন। আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে এসেছি। শিক্ষিত হারের সাথে এটা ভুল কথা ভাই। শিক্ষিত হইলে শিক্ষিত কেন তাহলে মুসলিম লীগ ক্ষমতায় গেল কেন? দক্ষিণে মুসলিম লীগ, ওইখানে তো মুসলিম লীগেরও তো সাম্প্রদায়িক। এটার সাথে আমি একমত না। শিক্ষিত হইলেই যে সেখানে সাম্প্রদায়িক হবে না, এই তথ্য ভুল। দিল্লিতে মানুষ শিক্ষিত না, বিজেপি কেমন ক্ষমতায় গেল? আবার কেরালায় মুসলমানরা এত শিক্ষিত মানুষ, ওইখানে মুসলমানরা, মুসলিম লীগ কেমন ক্ষমতায় গেল? ভারতের স্বাধীনতা বিরোধিতা যারা করেছে তারা কিভাবে ক্ষমতায় গেল? সুতরাং শিক্ষিত দিয়ে আপনি যে তুলনা করছেন এটার সাথে আমি একমত না। পশ্চিমবঙ্গ কম শিক্ষিত মানুষ ছিল না। পশ্চিমবঙ্গের বাঙালিরা ব্রিটিশ ভারতের জন্য বহুত কিছু, এখানে প্রথম রাজধানী ছিল। পশ্চিমবঙ্গ কম, এখনো সাংস্কৃতিক রাজধানী ভারতের যে কয়েকটা শহর মনে করা হয় পশ্চিমবঙ্গের তাদের একজন। সুতরাং আপনি শিক্ষিত দিয়ে যেটা বলতেছেন তা না। আর পশ্চিমবঙ্গে যে বিজেপি ক্ষমতায় আসছে না, এটা শিক্ষিত তো হওয়া না হওয়ার জন্য না, এটা সাম্প্রদায়িক চেতনা থেকে। সাম্প্রদায়িক চেতনা এটা শিক্ষিত অশিক্ষিত না, সবাইকে প্রভাবিত করে। আমরা অনেক শিক্ষিত লোককে জানি যারা সাম্প্রদায়িক, সেটা হিন্দু হোক মুসলমান হোক, চরম সাম্প্রদায়িক। আপনি দেখেন ভারতের বামপন্থী যারা এরা দেখবেন সবসময় মুসলমানদের ফেভার করে। কেন করে? ভোটের আশা। এখানে ভোট ব্যাংক কাজ করে। কালকে যদি এই ভারতে এইখানে যদি হিন্দুরা, মুসলমানরা যদি 5% বা 10% হইতো, তাহলে তো এত প্রভাব পড়তো না। আর আপনি যেটা বললেন, যদি ভোট দেয় মুসলমানেরা, ভাগ হয়, তাহলে তৃণমূলের আসন কমবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যদিটা হবে না। কারণ দিন শেষে তারা কেন, এটা আমার মত, আমার ব্যক্তিগত মত। আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে যতটুকু জানি বুঝি, আমি যতবার তাদের সাথে মিশেছি, এসেছি, গিয়েছি, তাদের রাজনীতি নিয়ে যতটুকু স্টাডি করেছি, তাদের সাইকোলজি পশ্চিমবঙ্গের যেটা দেখেছি, আপনি দেখেন বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে গেছে, বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে ভারতে গিয়েছে, সেই হিন্দুরাও তো বিজেপিকে ভোট দেয় না। মুসলমান তো দূরের কথা, দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে যে এইখানে তারা বাধ্য হয়, পেশি শক্তি। ভোট না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা কমিউনিস্ট আমলে কি দেখেছি? ভোট না দিলে তাদের বাড়িতে হামলা হইতো। কি বলেন আপনি? এই যে, হ্যাঁ, আমরা শুনেছি যে মির্জা, মানে তারা সেটা ভুলে করছে না, আবার জেলে পাত দিচ্ছে, আমরা জানি না। নিউজ এরকম পেয়েছি, মির্জাফরের বংশধরদের ভোটাধিকার বাতিল করেছে, এটা আমরা শুনেছি। কতটুকু সত্য আমরা এখনো জানি না, এটা সবে খবর এসেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি ভোট, আপনি যেটা বলছেন যদি হয়, তাহলে তো অবশ্যই সিট কমে যাবে। কিন্তু ওই যে বিধায়ক হুমায়ুন কবির, তার ওই প্রভাব ওই শুধু মুর্শিদাবাদ জেলাতে, আর কোথাও তার প্রভাব নাই। তার যে ব্যক্তিগত প্রভাব, ওই একটা জেলার বাইরে তো আপনি তাকে তার কিছুই নাই, তার ক্ষমতা। আপনি যাই বলেন, তার কি ক্ষমতা আছে? তিনি এক এক সময় এক এক দল করে আসা লোক, এই হুমায়ুন কবির। তার ব্যাপারে স্বচ্ছ ধারণা নাই। আর বাবরি মসজিদের যে হাইপ তুলেছে, ওটা ভন্ডল হয়ে গেছে। যেদিন সে বলেছে যে আমি বিজেপির সমর্থন নিয়ে হলো আমি মুখ্যমন্ত্রী হবো, তারপরে মুসলিম ভোটটা তার কমে যাবে। কারণ হুমায়ুন কবিরকে কেন সাপোর্ট করে? বিজেপি ঠেকাও। তারা তো হুমায়ুন কবিরকে ভোট দেওয়ার উদ্দেশ্যে কি থাকবে? যে যাতে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা না আসতে পারে রাজ্যে। কিন্তু সে কি বলেছে যে বিজেপির সহশক্তি হলো নিয়ে সে বিহারের উদাহরণ দিয়েছে যে নীতিশ কুমার জি অল্প ভোট পেয়েও কম আসন নিয়েও তো সে মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির সাপোর্ট। ওইরকম আমি এখানে হবে, এটা বলে ফেলেছে। তো ভারতের যারা, মুর্শিদাবাদের যারা মুসলমান, ইনক্লুডিং পশ্চিমবঙ্গের, তারা তো মূলত তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপি ঠেকাও। তারা তো বিজেপিকে ঠেকাবে যে কোনো মূল্যে। তারা তো কোয়ালিশন করে বিজেপিকে আসতে দিতে চাইবে না। তাহলে আমি আবারও বলি, আপনি এইখানে হুমায়ুন কবিরের যে চিন্তা চেতনা, তার যে পলিসি, এটা মার খাবেই। আপনার সাথে একমত, যেখানে বিজেপি গিয়েছে সেখানে ক্ষমতা উন্নয়ন ঘটেছে। যেমন এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, আপনি দেখেন মুসলমানরা এখন 2%-এর নিচে সরকারি চাকরি করে। কংগ্রেসের সময় ছিল 10-12% নাকি 15%। তারপরে কমতে 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 পশ্চিমবঙ্গে বামপন্থীরা যখন আসলো, তখনও কমে গেল। অদ্ভুত ব্যাপার, যে মমতা ব্যানার্জিকে বলা হয় যে মুসলমানদের মসিহা, সেই পশ্চিমবঙ্গে এখন কিন্তু মুসলমানদের চাকরি, আবারও বলতেছি আমি, মুসলমানদের চাকরি 2%-এর নিচে। অদ্ভুত ব্যাপার। মুসলমানরা এত আশা করে কখনো কংগ্রেসের ক্ষমতায় আনে, কখনো বামপন্থীদের ক্ষমতায় আনে, এখন মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছেন, কিন্তু মুসলমানদের সরকারি চাকরির হার কিন্তু একেবারে বিলোতে এখন। তো আপনি যেটা বলেন, তাহলে তারপরও কেন মমতাকে ভোট দেয়? বরং আপনি মমতাকে এখানে ক্যারিজমেটিক বলতে পারেন, হুমায়ুন কবির নয়। বা আসাদ ওয়াইসি পারতো, যদি সে এই অঞ্চলের মানুষ হতো। তিনি কিন্তু হায়দ্রাবাদের মানুষ। তার এই প্রভাবটা এখানে হয়তো কিছুটা আসন বের করে নিতে পারবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো যে শক্তি, এটা তৃণমূলের সাথে মনে হয় না আসাদুদ্দিন ওয়াইসি বা হুমায়ুন কবিরের জোট। হুমায়ুন কবির তো পারবেই না। হুমায়ুন কবির ওই মুর্শিদাবাদ জেলার, যেমন সে সরাসরি থ্রেট করেছে যে যারা মুর্শিদাবাদে আসবে জোর করে ভোট নিতে তৃণমূল। কেন এই কথাটা বললো? তার মানে তৃণমূল জোর করে ভোট নেয়, কারণ তিনি তো তৃণমূলেরই সাংসদ ছিলেন। তিনি তো জানেন
তো তিনি বলেছেন যে যদি কেউ মুর্শিদাবাদে জোর করে ভোট নিতে সেটা ভাঙ্গা মার দিবে, এই ভাষাতে বলেছে যে সেটা ভাঙ্গা মার দিবে। তিনি লাইভে এই ধরনের কথা বলেছেন। তো ধরে নেন মুর্শিদাবাদের কয়টা আসন আপনি বাদ দেন, মুর্শিদাবাদ বাদ দিলেও কি আপনি তৃণমূলকে ঠেকে রাখতে পারবেন? বামপন্থী তো জিরো, বামপন্থীরা যদিও চাপা মারুক, বামপন্থীদের তো ওইখানে আর কোনো সম্ভাবনাই নেই। আর এদিকে দেখেন, যদি আপনি বলেন যে বামপন্থীরা আসবে না মমতা আসবে, বিজেপির সরকার এবং সমর্থকদের কি কথা দেবে? তারা কিন্তু বলবে যে প্রয়োজনে মমতা আবার আসুক, তারা কিন্তু চাইবে না। আবারও বলে দেয় আপনাকে আরেকটা, যেটা কেউ আপনাকে বলবে না। যদি কেউ মনে করে ভারতের পশ্চিমবঙ্গে যে বামপন্থীরা ক্ষমতায় আসা শুরু করবে, এটা যদি 2 দিন আগে বুঝে যায় ভারতের বিজেপি শাখার যারা পশ্চিমবঙ্গের আছে, তারা কিন্তু উল্টা ভোট দিয়ে দিতে পারে। প্রয়োজনে তারা মমতাকে ভোট দিবে। তো এটাকে কেউ আপনাকে এই সত্য কথাটা বলবে না, এটাকে আপনাকে গোপন কথাটা বলে দিলাম। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। যদি তারা মনে করে বামপন্থীরা ক্ষমতায় চলে আসবে, সাথে সাথে বিজেপির সব ভোট তৃণমূলকে দিয়ে দিবে। আপনি লিখে রাখেন আমার এই কথা। তারা আবার বামপন্থীকে যেতে দিয়ে, আবার বামপন্থীরা যদি মনে করে বিজেপি ক্ষমতায় চলে আসতেছে, তাহলে তারাও তৃণমূলকে সাপোর্ট দিবে। এই যে তৃণমূল, এখানে ডাউট অফ বেনিফিট, মানে এটা কি বলবো, ডাউট অফ বেনিফিট না, মানে এটা হলো কি যেন, মানে মানে মেঘনা চাইতে জলের মতো এই বেনিফিট। দেখেন, বিজেপিও বামপন্থীরাও চাইবে প্রয়োজনে তৃণমূল থাকুক, বিজেপি যেন না আসে, আবার বিজেপি চাইবে প্রয়োজনে তৃণমূল থাকুক, বামপন্থী যেন ক্ষমতা নিয়ে আসে। এইখানেও কিন্তু মমতা ব্যানার্জি, এটা কিন্তু আমি কিন্তু তার সমালোচক, আমি কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সবচেয়ে সমালোচক। আমিও চাই তার সরকার না তো, কিন্তু তারপরে বলতেছি আমার রিয়েলিটি, আমি বলতেছি এই যে পশ্চিমবঙ্গের হিন্দুদের যে জোটবদ্ধতা অন্য জায়গায় টোটালি আলাদা। আপনি এখানে দেখবেন যারা নির্যাতিত নিপীড়িত, তারাই এখানে গিয়ে, হ্যাঁ আপনার কথাটা আমরা কথাই মেনে নিলাম যে এবার পরিবর্তন হতে পারে, এটা আপনার মনে হতে পারে, কিন্তু দিন শেষে মনে হয় এটা আপনার হতেই পারে, এটা আপনার মত, কিন্তু আমার মত দিন শেষে সম্ভবত এই মমতা ব্যানার্জি পাশে, কারণ 3 পক্ষ থেকে সে সুবিধা পাবে, 3 পক্ষ থেকে 3 পক্ষের সুবিধা সে পাচ্ছে। অর্থাৎ বিজেপি এখানে একা, বিজেপি ভার্সেস অল। সেই জন্য আমি বলেছি মমতা ব্যানার্জি ক্ষমতায় চলে যাবে, সেই কারণে বলেছি, অন্য কোনো কারণ না। কারণ সবাই এখানে, মুসলমানেরা কখনোই বিজেপি আসুক কেটে দিবেন না। পশ্চিমবঙ্গের মুসলমানেরা সবচাইতে কট্টর, আর পশ্চিমবঙ্গের হিন্দুরাও কট্টর, মানে ঠিক তার ধর্মের চাইতে বিজেপি ঠেকাও। এই যে যারা এখানে যারা প্রগ্রেসিভ বলতে যারা আছে সেকুলার, তারা তো চাইবে না বিজেপি ক্ষমতায় আসুক, তারা আসতে দিবে না। আমি বললাম তো প্রয়োজন এরা ভোট গিয়ে তৃণমূলে দিবে, এমনকি বামপন্থীরা ভোট গিয়ে তৃণমূলে দিবে যাতে ঠেকানো যায়। তো আপনি কিভাবে তাদেরকে আপনি ক্ষমতায় নিয়ে আসবেন? আর যেটা বলেন যে বিপ্লব, যেটা বলেন বিপ্লবের মাধ্যমে, পশ্চিমবঙ্গে বিজেপির ভিত্তি এত শক্ত না, করতে পারে নাই, তাদের নেতৃত্বের দুর্বলতা রয়েছে, এটা অপ্রিয় হলেও সত্য। বিজেপির নেতৃত্বের দুর্বলতা রয়েছে, মাসল পাওয়ার কম তারা। বিজেপিতে যারা আছে আপনি দেখবেন, কংগ্রেস, সিপিএম বলেন, বামপন্থী বলেন আর তৃণমূল, এরা পেশি শক্তিতে এগিয়ে আছে, এরা ভয় পায় না। কিন্তু বিজেপি যারা করে তারা এই ব্যাপারে পিছিয়ে আছে, ভয় পায়, এরা পেশি শক্তি ব্যবহার করতে পারে না বা করতে চায় না। কিন্তু কংগ্রেস আর সিপিএম, এরা সিপিএম এবং তৃণমূল, মানে তৃণমূল কংগ্রেস, আমি ভুলে কংগ্রেস বলে বলছি, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী, এরা পেশি শক্তি ব্যবহার করতে কেউ পিছপা হবে না, প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ থাকবে বিজেপিটাকে। এখানে সমস্যাটা হচ্ছে আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে একমত যে যদি হিন্দুর ঐক্য হয়, যদি হিন্দুর ঐক্যবদ্ধ থাকে, তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসবে। এটা সম্ভাবনা কম, এটা ধরেন 5 থেকে 10% সম্ভাবনা, কিন্তু বেশিরভাগ সময় 90% সম্ভাবনা হলো তৃণমূলই ক্ষমতায় থাকবে, কারণ বিজেপি ভার্সেস অল। তবে হ্যাঁ, এইবার ক্ষমতায় আসার পরে পরের বার কি হবে কিনা সেটা আপনাকে আমি বলতে পারবো, সেটা হয়তো পরে বিজেপি আসতে পারে, কিন্তু এইবারও বিজেপির আসার সম্ভাবনা কম। কেন? প্রথমত বিজেপি ভার্সেস অল, আবার বিজেপিও যদি দেখে বামপন্থী চলে আসবে, তাহলে তাদের ভোট বিজেপি তৃণমূলে চলে যাবে, এটা আপনাকে কেউ বলবে না, আবার রিপিট করলাম। আর হুমায়ুন কবিরকে যেটা বলছেন, সে কিছু ভোট কম করবে, কিন্তু ধরে নেন মুর্শিদাবাদের সব আসন নিয়ে নিল হুমায়ুন কবির, তাতে তো আপনি তৃণমূলকে ঠেকাইতে পারবেন না। কারণ এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কার সাথে? মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। আর যে দল আছে, আবারও বলি, আর যে দল আছে এগুলো খুব বেশি কাজ করবে না। তাহলে যখন এই পরিস্থিতি মুখোমুখি হবে, তখন এই ভোটগুলো কোন দিকে যাবে? আপনি বলেন হুমায়ুন কবিরের লোক দিন শেষে বিজেপিকে ভোট দেবে, প্রশ্নই আসে না। আপনি কি মনে করেন মিমের এই আসাদুদ্দিন ওয়াইসির দল, MIM মিম নাকি কি মিম যারা, তারা কি দিবে বিজেপিকে ভোট দেবে? দিবে না। এরা কারে ভোট দিবে? তৃণমূলকে প্রয়োজনে দিবে দিন শেষে। কারণ ভোটারদের মগজ, নেতৃত্বের মগজ আলাদা জিনিস, সেটাকে আপনাকে বুঝতে হবে। আর আপনি যেটা বললেন যদি এক হয়ে যায়, আপনি বলেন মুসলমান যদি এক হয় তাহলে কি হবে? তাহলে তৃণমূলের ফেভারে যাবে, আর হিন্দুরা এক হলে বিজেপির ফেভারে যাবে।